গুমের ২ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের। এদিকে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, সজাগ থাকুন বললেন মির্জা ফখরুল ইসলাম। অন্যদিকে জাতীয় পার্টির নাগরিক এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বললেন, কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া সেফ এক্রিট নেই। ও বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের বৈঠক। জানিয়ে দিব, সবাই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায় বলেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের পৃথক ২টি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। ২টি আনুষ্ঠানিক অভিযোগেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। বুধবার ৮ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ২টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউটর রাষ্ট্রপক্ষ এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে গ্রুপে এই তথ্য জানানো প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। গাজী মনোয়ার হোসেন তামিম জানান, গুমের একটি মামলায় শেখ হাসিনা তার প্রতিপক্ষ বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এতে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে গুমের দ্বিতীয় মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান গাজী মনোয়ার হোসেন তামিম। তার তথ্যমতে এখনও ৫টি অভিযোগ আনা হয়েছে। জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ৭ই অক্টোবর বিকেলে সোহানওয়াদী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক মহাসমাবেশ বিএনপির মহাসচিব এই আহ্বান জানান। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনাদের আমি বলতে চাই, আসন্ন যে নির্বাচন আসছে এই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার। কেউ যেন সেটাও নির্বাচন ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য একটাই, যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নে সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। বিএনপি সম্পর্কিত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে সোনারাওয়াদী উদ্যানে এই শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, এমপিও ভুক্তকর ও শিক্ষক কর্মচারীদের চাকরির জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষকদের দাবি দেওয়ার সবকিছু বিএনপির ৩১ দফার কর্মসূচিতে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বললেন, আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে। সেই দাবিটা হচ্ছে যে আপনারা শিক্ষকদেরকে এমন করে মানুষ করে গড়ে তুলবেন তারা সত্যিকারের অর্থে আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকার মধ্যে থাকতে পারে এবং আমরা সবাই মিলেমিশে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, কয়েকজন উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবেই দায় ছাড়া দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক রিট নিতে পারলেই হলো, দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক। এ দায় ছাড়া দায়িত্ব নেওয়ার জন্য অভ্যন্তরীণ পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের উপরেও রক্তের উপর দাঁড়িয়ে যেখানে আছেন, তারা যদি এমনটা করে তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না। যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্রিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক, বাংলাদেশের মানুষ তাদের ধরবে। গতকাল নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এনসিপি জেলা ও উপজেলা সমবায় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে উল্লেখ করে সার্জিস আলম বলেন, শাপলা প্রতীকে আইনি কোনো বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও অভ্যর্থনার পরবর্তী স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে। না হলে কারো চাপে পড়ে এটা কখনো মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রেখে কাজ করবে বলে আশা করি। এনসিপি এককভাবেই নির্বাচন যাবে কিনা সে প্রসঙ্গে সার্জিস আলম বলেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। নির্বাচনকে সামনে রেখে যখন অনেক রাজনৈতিক দল একই পথে হাঁটবে তখন দাবি, চিন্তা ভাবনা, দেশ ও জনগণের স্বার্থের কাজ করার বিষয়গুলো মিলে যায়। তখন হতেই পারে জনগণের হয়ে একসঙ্গে কোনো দলের সঙ্গে নির্বাচনে যাওয়ার। এনসিপি এই বিষয়গুলোকে পজিটিভ ভাবে দেখছে, কিন্তু এনসিপি থেকে কখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার ৮ই অক্টোবর গুলশান চেয়ারপারসন অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবেদ উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ কি হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে, তবে ইউরোপীয় ইউনিয়ন তাদের পর্যবেক্ষণ পাঠাবে আগামী নির্বাচনে। নির্বাচনে স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছেন ইইউ প্রতিনিধি। শুধু ইইউ নয়, সবাই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায়। বুধবার ৮ই অক্টোবর বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু চলে এসেছে, ৩ মাসের মধ্যে অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বা অবগত করার বিষয়ে আলোচনা হয়েছে। অতীতের বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিটি প্রতিষ্ঠানে যেন স্বাধীনতাভাবে কাজ করতে পারে সে বিষয়ে ইউরোপ রাষ্ট্রদূতের সাথে বিএনপির আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু। এর আগে বুধবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির কয়েকজন নেতা ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। এদিকে বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরুদ্বোধনা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।